নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল। আজকে এই কাকটার ডাকেই আমার ঘুম ভেঙে গেছে। কাকটা সকাল সকাল এসে ডাকছে, না খুব সকাল না, বেশ ভালোই বেলা হয়ে গেছিল আজকে ঘুম থেকে উঠতে। আগের দিন বেশ ভালোই রাত হয়েছিল আমার শুতে। তোমরা যারা ইউটিউব ভিডিও করো তারা জানোই যে ভিডিও এডিটিং রাতেই করতে হয় বেশিরভাগ, কারণ সারাদিন এদিক ওদিকের আওয়াজ আর আমার তো ফল বানানো সে কাজটা রয়েছে। যেহেতু ব্যবসাটা আমি একাই করি, সেই জন্য কিন্তু আমাকে দিন রাত এক করে খুব খাটতে হয়, জানো তো। তারপর আর তোমাদের একটা কথা বলি, কাকটাকে দেখানোর তো এই কারণটা রয়েছে, আরও একটা কারণ রয়েছে। গ্রামে কিন্তু খুব একটা কাক দেখা যায় না। গ্রামের মানুষরা কাক দেখলে মনে করেন অশুভ কিছু হতে চলেছে বা অঘটন ঘটবে হয়তো আজকে, এরকমই ভাবে। আর আমার মা তো কাক দেখলেই একদম মানে দূর দূর ছেই ছেই করতেই থাকে। তো আমি বলি কাক তো ঝাড়ুদার পাখি, তাড়িও না। তো মা বলে না, এখান থেকে ওখান থেকে নোংরা নিয়ে এসে বাড়ির মধ্যে ফেলবে, আর এই কাকের ডাক জানিস তো শুভ না, অশুভ কিছু ডেকে আনবে। যাই হোক, মা এরকম বলতেই থাকে। তারপর আমি তো রান্নাঘরে চলে গেলাম, সজনে পাতার বড়া করব আজকে। আর সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে করব। শুধু শুকনো শুকনো সব হয়ে যাচ্ছিল, তো ভাবলাম কি করব। কিছুক্ষণ আগেই আমি ডালটা ভিজিয়ে ধোঁকা বানানোর সিদ্ধান্ত নিলাম। তো দেখো, সিদ্ধান্ত নিয়ে বেশ ধোঁকাটা বানানোও হয়ে গেল প্রায়। আমি যখন একটু বড় মাধ্যমিক দেব, তখন আমার মা বলতেন আমি নাকি কখনো হয়তো রান্না বান্না বা কাজকর্ম পারবই না। কিন্তু সেই আমি দেখো ঠেলায় পড়ে বেশ ভালো রান্নাই শিখে গেছি। গত 9 বছর ধরে কিন্তু আমি রান্না বান্না করছি বলতে পারো। আর 6 বছর ধরে যে বেশ জোর কদমেই রান্না বান্না করছি। 6 বছর হতে গেল আমার মা অসুস্থ, সেই জন্য মা বেশিরভাগ দিনটা রান্না করে না বা আমি করতেই দিই না। বেশিরভাগ যতটা পারি আমি চেষ্টা করি সকালে উঠে রান্নাটা সেরে নেওয়ার। তাহলে মা এদিকে কাজগুলো করতে পারবে। আর যা গরম পড়েছে, যাদের নার্ভের সমস্যা তাদের এই গরম আগুনের মধ্যে রান্না বান্না করাটা একদমই উচিত না, আমি মনে করি। তারপর যাই হোক, আমার রান্না বান্না হচ্ছে আস্তে আস্তে, আর তোমাদের সঙ্গে আমার পার্সোনাল লাইফের কিছু কথা আজ শেয়ার করছি। তারপর যখন সজনে পাতার বড়াটা ভাজবো ভাবলাম, তখন দেখি কি আতপ চালের গুঁড়োও বাড়ন্ত, এদিকে আতপ চালও বাড়ন্ত, আর এদিকে বেসনও বাড়িতে ফুরিয়ে এসেছে। আমি কি করব, তখন ভাবলাম সেদ্ধ চাল আর মুসুরির ডাল বেটেই আজকে বড়া করব। মাকে না বলেই বেশ সেদ্ধ চাল আর মুসুরির ডাল ভিজিয়ে আমি বড়াটা করে নিয়েছি। যখন মাকে খেতে দিলাম, জিজ্ঞেস করলাম বলো তো কিসের বড়া খাচ্ছ? বলল সজনে পাতার। আমি বললাম কি দিয়ে করেছি বলো? তখন মা বলছে আতপ চালের গুঁড়ো দিয়ে। তো আমি বললাম না, এটা সেদ্ধ চালের গুঁড়ো, যেই চালের ভাত খাও ওই চালটাই আর কি মুসুরির ডালের সঙ্গে বেটে নিয়েছি। তো আমি ভাবছিলাম হয়তো আম, যেহেতু নেই, চালের গুঁড়ো যেহেতু নেই আতপ চালের, সেই জন্য মনে হয় বড়াটা করতেই পারবো না। কিন্তু এভাবে ভেবে দেখলাম যে করি তো দেখি কি হয়। তো খাওয়া গেল, বেশ ভালোই লাগলো। কিন্তু জানো তো, তোমাদের বাড়িতেও যদি এরকম পরিস্থিতি থাকে তো এরকমভাবে বড়া করতে পারো, কিন্তু বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না একদম। একদম আতপ চালের মতনই মুচমুচে হবে। তারপর আমি ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আমি তো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আমরা 3 বোন, জানো তো, আমি সবার ছোট। তারপর আরও একটা কথা বলি, যেহেতু বাড়ির ছোটরা কিন্তু বেশিরভাগ সময় খুব আদরেই থাকে। আর সবার মানে আদর পেয়ে আর কি কাজগুলো শিখতে একটু দেরি হয়। কিন্তু দেখবে তারাই কিন্তু কাজটা বেশ ভালো মতোই শেখে মন দিয়ে, আর সবার খেয়ালও রাখে। কারণ আমি নিজেকে দিয়ে বুঝছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর ছিল আমাদের একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ। আমি রাস্তায় হাঁটতে গিয়েছিলাম, তো এই ধুতুরা ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগে। যেহেতু শিব পুজোর নেমন্ত্রণ ছিল, সেই জন্য ফুলগুলো এনেছিলাম। তারপর প্রসাদ খেয়ে, ঠাকুর দর্শন করে প্রণাম করে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসব।
প্রসাদ খেতে বসেছি, দেখি কারেন্টটা চলে গেল, আবার কারেন্ট এসেও গেল তাড়াতাড়ি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।